দুর্গাপুজো মানেই দুর্গা প্রতিমা এবং দুর্গা প্রতিমার একদম প্রাথমিক কাজ সেই খড় বাঁধা। সেই খড় দিয়েই যদি একটা শিল্প তৈরি করা যায় তাহলে কেমন হয়, এবং সেটাই করে দেখাচ্ছে পণ্ডিতিয়া সন্ধ্যা সংঘ। বর্ধমান জেলার বলগনা গ্রাম, সেখানকার গ্রামীণ মহিলারা খড় বেঁধে তাতে কাপড় জড়িয়ে বিভিন্ন মডেল, বিভিন্ন পুতুল তৈরি করেন। সেই পুতুল, সেই মডেল দিয়ে সেজে উঠছে এখানকার মণ্ডপ। তার সঙ্গে থাকছে রঙিন ঝালর কাপড়ের ব্যবহার এবং অবশ্যই সেই তেজি মায়ের মূর্তি, যার আলোয় গোটা মণ্ডপ আলোকিত হয়ে উঠবে। কোনো আদিবাসী শিকারী জনজাতি যদি উৎসবে মাতে, কেমন হতে পারে সেই উৎসবের রূপ? এমনই এক ধারণা থেকে এবার সেজে উঠছে ত্রিধারা সম্মেলনের মণ্ডপ। গোটা মণ্ডপ জুড়েই থাকছে আদিবাসীদের সংস্কৃতির বিভিন্ন ধরনের জিনিস। বিশেষ করে যারা শিকারী জনজাতি, তারা যে সমস্ত জিনিসপত্র শিকারের জন্য ব্যবহার করে বা শিকার থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, সেই সমস্ত উপকরণ দিয়ে সেজে উঠছে গোটা মণ্ডপ। বেশ কিছু মোষের মাথা ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওপর কার্ভিং করা থাকছে। অপূর্ব সুন্দর সেই কার্ভিং। এছাড়াও বিভিন্ন ধরনের শিকারের সামগ্রী ব্যবহার করা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে। তাই সব মিলিয়ে এবার ত্রিধারা সম্মেলনের মণ্ডপ এক কাল্পনিক উৎসবের আমেজ নিচ্ছে, যা কিনা কোনো আদিবাসীদের উৎসবের রূপ বলাই যেতে পারে। যে কোনো মানুষের ক্ষেত্রেই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় তার অহংবোধ, যেটা নিষ্ক্রমণ করতে পারলে অনেকেই কিন্তু একটা উচ্চতায় পৌঁছতে পারেন, এবং সেই উচ্চতাতে ধরার রাস্তা বাতলাবে এবছর পল্লী মঙ্গল সমিতি। মানুষের যে অহংবোধ, সেই অহংবোধ অবশ্যই দেবী দুর্গার কাছে এসে নত হয়, এবং তাদের মণ্ডপ জুড়ে থাকবে সেই কথা। দেবী দুর্গার যে মূর্তি, তার সামনে এসে মানুষের অহংবোধকে কিভাবে ঝেড়ে ফেলতে হয় সেই রাস্তা দেখাবে এখানকার পুজো। ওটা মণ্ডপটা জুড়েই শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যে একটা বেড়া টেনে দেওয়া হয়েছে। চালুনির মাধ্যমে শুভ শক্তিগুলোকে অশুভ শক্তির মধ্যে থেকে বেছে আনার একটা প্রচেষ্টা রয়েছে, এবং সবটাই হচ্ছে এখানকার মণ্ডপ জুড়ে ইনস্টলেশনের মাধ্যমে। এবং এই মণ্ডপ কিন্তু মানুষকে মুগ্ধ করবে, এই আশা নিয়ে কিন্তু এখানকার সবাই তৈরি হচ্ছেন।